analysis. In the last class, we knew about the CVP graph. Not only that, আমরা কি করেছিলাম? ফর্মুলা মেথডে কিভাবে ব্রেক ইভেন পয়েন্ট শুরু করতে হয় সেটাও শিখেছিলাম। তারপরে হচ্ছিল আমরা আরো কয়েকটা ম্যাথ করেছিলাম যে যদি কোনো কিছু চেঞ্জ না করা থাকে তাহলে কন্ট্রিবিউশন মার্জিনের হেল্পে আমরা কিভাবে কতটুকু মানে সেলস বাড়লে কতটুকু প্রফিট বাড়বে এরকম ম্যাথও শিখেছিলাম। কথা বলেন, তাই না? Yes, জি ma'am. ম্যাম। Yes, ma'am. আপনি হচ্ছে আমাদেরকে দুইটা হচ্ছে মানে এক্সারসাইজও করতে বলেছিলেন জাস্ট নিজের হ্যাঁ, প্র্যাকটিসের জন্য। ম্যাম ঠিক একটা আছে। ম্যাথ একটু বুঝছি না, একটুখানি বুঝিয়ে দেওয়া যাবে? পরে আগে করে নেই, তারপরে তুমি বলো। আচ্ছা জি, ওকে। ওকে ম্যাম। পেজ নাম্বার ওকে 212 তে আমরা ছিলাম কত নাম্বার পেজে? পেজ নাম্বার 212 তে। ওকে। আমরা এখানে কতটুকু পর্যন্ত করেছি? আমরা 1, 2, 3 পর্যন্ত করেছি। আজকে আমরা রেস্ট অফ দ্য ম্যাথ সলভ করার চেষ্টা করব। এরকম একটা কি দেওয়া ছিল ক্লাস? এখানে একটা কন্ট্রিবিউশন ফর্মেট ইনকাম স্টেটমেন্ট দেওয়া ছিল। তারপরে উইথ দ্য গিভেন ইনফরমেশন উই ক্যালকুলেটেড ভিসি রেশিও, দ্যাট মিনস ভ্যারিয়েবল কস্ট রেশিও, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, তারপরে হচ্ছিল আমাদের ব্রেক ইভেন পয়েন্ট এটসেট্রা, এটসেট্রা। বাট এই ৩ টাতে কোনো প্রবলেম ছিল কি? নো 1, 2, ম্যাম, 3? নো ম্যাম। ওকে। এখন তাহলে আমরা ৪ আর ৫ এ যাচ্ছি। ৪ আর ৫ এ কি বলছে? রেফার টু অরিজিনাল ডেটা, মানে কি? অরিজিনাল ডেটা যখন বলবে ক্লাস তখন কি করতে হবে? আপনি আর মানে নতুন, নতুন জিনিসের দিকে তাকাবেন না। তখন আবার ৩ টাকে চিন্তা করবেন না। যখন ৪ পড়বেন তখন আপনি শুধু ৪ নিয়ে পড়ালেখা করবেন। কি বলেছে? Refer to the original data. Assume that next year management wants the company to earn a profit of at least 90,000 taka. How many units will have to be sold to meet this target profit? Okay. Currently, the company is having profit of 60,000 taka. Now, company has set a target to earn at least, that means minimum 90,000 taka. Minimum 90,000 taka. But that means you cannot earn net operating income below 90,000 taka. So, isn't it your target or not? ইয়েস ম্যাম, এটাই এটা কি তোমার টার্গেট। টার্গেট কিনা? বলেছে যে ৯০,০০০ এর নিচে প্রফিট করতে পারবা না। তোমাকে এট লিস্ট বা মিনিমাম ৯০,০০০ প্রফিট করতে হবে। তাহলে এটাকে কি আমরা অন্য আদার সেন্স, ইন আদার সেন্স এ টার্গেট প্রফিট সেট করে দিয়েছে, এটাও বলতে পারি কিনা বলেন? জি ক্লাস ম্যাম। Yes, তাহলে ma'am. এই ম্যাথটা বা এই টাইপের রিকোয়ারমেন্ট কি বলে? টার্গেট প্রফিট রিকোয়ারমেন্ট। তাহলে এখানে আমরা কি দেখেন একটার সাথে আরেকটা ডিফারেন্ট। এখন আমরা নাম্বার 4 এ কি পড়ব? টার্গেট প্রফিট আর্ন করার জন্য কতটুকু সেল করতে হবে? কারণ দেখেন বর্তমানে আমি সেল করতেছি 20,000 ইউনিট। প্রফিট কত পাচ্ছি? 60,000 টাকা। তার মানে কি? ইফ I want to earn profit of 90,000 টাকা, I have to sell more than 20,000 ইউনিট। এটা কি আমরা বলতে পারছি কিনা বলেন? জি ম্যাম। আমি যদি ৯০,০০০ প্রফিট পেতে চাই, তাহলে বর্তমানে 20,000 ইউনিট সেল করলে চলবে? নাকি এটা থেকে বেশি সেল করতে হবে? এটা থেকে বেশি সেল করতে হবে। কতটুকু সেল করলে আমরা ৯০,০০০ টাকা প্রফিট পাবো, সেটা আপনাদের কি জানতে কি বের করতে বলেছে। এটাকে বলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং টার্মে টার্গেট প্রফিট রিলেটেড ক্যালকুলেশন। লুক এট দ্য বোর্ড। টার্গেট প্রফিট কিভাবে বের করতে হয় দেখেন। টার্গেট প্রফিট। টার্গেট প্রফিট কিভাবে বের করতে হয় দেখেন। ফার্স্ট অফ অল টার্গেট প্রফিট বের করতে হলে আমার কি আগে মানে ব্রেক ইভেন পয়েন্ট অ্যাটেন্ড করে দেন টার্গেটের দিকে যাইতে হবে কিনা বলেন? আমি কি আগেই টার্গেট যেতে পারবো? নাকি আগে আমাকে 0 পজিশন অ্যাটেন্ড করতে হবে? দেন আমি আমার টার্গেট প্রফিট অ্যাটেন্ড করব। তাই নয় কি? তাহলে হোয়াট কুড বি দ্য ফর্মুলা? দেখেন, ব্রেক ইভেন পয়েন্ট ডিভাইডেড বাই সিএম পার ইউনিট, মানে সরি ব্রেক ইভেন পয়েন্ট না, সরি ফর দ্য টিএফসি, মানে ব্রেক ইভেনের ফর্মুলাটার উপরে কি ছিল? টিএফসি, টোটাল ফিক্সড কস্ট। এই ফর্মুলাটা কিসের জন্য? ব্রেক ইভেন পয়েন্টের জন্য, মানে কি বর্তমানে 0। এখন 0-র পরে 0 তে কি আপনাকে থামতে বলেছে? নাকি আপনাকে 90,000 প্রফিট আনতে বলেছে? 90,000 তার মানে কি প্লাস টার্গেট প্রফিট divided by CM per unit.
তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে হোয়াট উড বি দ্য ফর্মুলা? দেখেন তো, টিএফসি প্লাস টিপি, টিপি মিন্স কি? টার্গেট প্রফিট ডিভাইডেড বাই সিএম পার ইউনিট। সিএম এর ফুল ফর্ম কি বলো? কন্ট্রিবিউশন মার্জিন। ওকে, কন্ট্রিবিউশন মার্জিন। তার মানে কি এখন আপনার ফর্মুলাটা কি? তাহলে আমরা এই ম্যাথ অনুযায়ী বের করি। আমাদের টিএফসি টোটাল ফিক্সড কস্ট ইন দিস ম্যাথ হাউ মাচ? 2,40,000। আর টার্গেট প্রফিট কত ক্লাস বলেন? কতটুকু আপনাকে টার্গেট সেট করে দিয়েছে? কথা বলো। 90,000 ডিভাইডেড বাই সিএম পার ইউনিট। সিএম পার ইউনিট কত? 15 টাকা করে। তাহলে এখন বলেন হাউ মেনি ইউনিটস? আমি যেহেতু পার ইউনিট দিয়ে ভাগ দিচ্ছি, রেজাল্ট কিসে বের হবে বলেন? ইউনিটে বের হবে। কত ইউনিট? ম্যাম 22,000। 22,000। তার মানে কি তোমাকে যদি মিনিমাম 90,000 টাকার প্রফিট করতে হয়, হাউ মেনি ইউনিটস মাস্ট বি সোল্ড? ম্যাম 22,000। 22,000। ইজ দ্যাট ক্লিয়ার ক্লাস? তাহলে জি ম্যাম। এখন যে কোনো টার্গেটের জন্য আমরা কি সলভ করতে পারবো কিনা, যে কোনো টার্গেট প্রফিটের জন্য কতটুকু ইউনিট সেল করতে হবে সেটাকে আমরা বের করতে পারবো কি পারবো না বলেন? অবশ্যই পারবো। তাহলে এখন একটু প্রুফ করে দেখা উচিত না যে সত্যি সত্যি কি 22,000 ইউনিট সেল করলে আমার নেট অপারেটিং ইনকাম 90,000 আসে কি নাই? যদিও এটা কোশ্চেনে চায় নাই, বাট আমরা একটু আমাদের মানে এটা তো আমরা ফর্মুলা অনুযায়ী দেখলাম, আমরা একটু তাও নিজেদের মতো করে একটু দিয়ে দেখি যে সত্যি সত্যি 90,000 প্রফিট আসে কিনা ইফ দ্য কোম্পানি ইজ এবল টু সেল কত? 22,000 ইউনিটস। এটা তোমরা ফর্মুলাতে বের করা। এখন আমরা একটু প্রুফ করে দেখি। সবাই কি বুঝতে পারতেছি? জি ম্যাম। ওকে, আসেন তাহলে কিভাবে বের করব ক্লাস? তাহলে এখন আমরা সেলস কি 20,000 ইউনিট ধরবো নাকি 22,000 ইউনিট ধরবো বলো? ম্যাম 22,000। 22,000 ধরবো, ঠিক 22,000। আছে? তাহলে এখন ক্লাস আমরা কি এক টানে করতে পারি কিনা বলেন? কারণ আমরা জানি সবসময় ভ্যারিয়েবল কস্ট সেলস এর সাথে কি পজিটিভ রিলেশনশিপ। তার মানে সেলস যদি আমি 22,000 ইউনিটের জন্য ধরি, ভ্যারিয়েবল কস্ট কি 20,000 এর জন্য ধরবো নাকি ভ্যারিয়েবল কস্টও 22,000 এর জন্যই ধরবো বলো? ম্যাম 22,000 এর জন্য। 22,000 ওকে, এর জন্য তাহলে ধরবো। আমরা একবার সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট না বলে একবারে কন্ট্রিবিউশন মার্জিন 22,000 ইনটু 15 যদি দেই তাহলে কি সেম চলে আসে কিনা বলেন তো? একবার আমার কথাটা আগে বোঝার চেষ্টা কর। আমি একবার লিখবো 22,000 ইনটু সেলিং প্রাইস কত? 60 টাকা মাইনাস ভ্যারিয়েবল কস্ট কত? 22,000 ইনটু 45। তাহলে ওইভাবে না করে একবারে যদি আমি 22,000 ইনটু 15 দিয়ে দিই তাহলে কি অটো ডিডাক্টেড হয়ে চলে আসতেছে কিনা বলেন? হ্যাঁ ম্যাম, অটো ডিডাক্ট হয়ে যাবে। ক্লাস কথা বলতে হবে, সবার কথা বলতে হবে। জি ম্যাম। ওকে, তাহলে বলেন সিএম 22,000 ইনটু 15 কত আসে? ম্যাম 3,30,000। 3,30,000। ওকে, সিএম থেকে যেন কাকে মাইনাস করতে হয়? ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট কত? ফিক্সড কস্ট কি রেলিভেন্ট রেঞ্জের মধ্যে আছে না? তাহলে কত? 240 হইছে? তাহলে বলেন 3,30,000 থেকে যদি আমি 240 মাইনাস করি, এনওআই কত আসে? 90,000। কোনো ডাউট আছে? তাহলে দেখেন সত্যি সত্যি 22,000 ইউনিট সেল করলে আমার প্রফিট যে 90,000 আসে এটাকে প্রুফ করতে পারলাম কি না? জি ম্যাম। ইজি না? সবাই পেরেছি? ইয়েস ম্যাম। ওকে, এখন আমরা পরেরটাতে যাব। রিকমেন্ড নাম্বার 5। কে পারি না আমাকে আবার একটু সুন্দর করে কমিউনিকেট কর। ইজ এনিবডি দেয়ার হু হ্যাজন্ট আন্ডারস্টুড ইট? ওকে, এখন আমরা নাম্বার 5 এ চলে যাচ্ছি। রেফার টু অরিজিনাল ডেটা, আবার অরিজিনাল ডেটাতে চলে যাই। কম্পিউট দ্য কোম্পানিজ মার্জিন অফ সেফটি ইন বোথ ডলার এন্ড পার্সেন্টেজ ফর্ম। ওকে ক্লাস, নতুন টার্ম এসেছে। নতুন টার্মটা কি? মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি মানে কি? হাউ মাচ মানে হাউ মাচ সেফ ইউ আর
ফ্রম দ্য ব্রেক ইভেন পয়েন্ট, মানে কি ব্রেক ইভেন পয়েন্ট কি কোনো প্রফিট নাকি এটা জিরো পজিশন বলেন তো? জিরো জিরো পজিশন। পজিশন। জিরো তাহলে পজিশন। এখন আমি যদি আমি দেখব যে কি আমি কতটুকু সেফ জোনে আছি কম্পেয়ার টু মাই ব্রেক ইভেন পয়েন্ট, মানে আই এম কম্পেয়ারিং মাই অ্যাকচুয়াল সেলস মানে কি কতটুকু সেলস করছি উইথ দ্য কি বিইপি সেলস টু মেজার ইন হাউ মাচ সেফ জোন উই আর রিসাইডিং ইন, মানে আমি কতটুকু সেফ জোনে বসবাস করতেছি। তার মানে বলেন আমি কার সাথে কাকে কম্পেয়ার করছি? অ্যাকচুয়াল সেলস বলেন। এখন বলতে মানে অ্যাকচুয়াল সেলস বলতে কাকে বুঝাচ্ছেন? বলেন তো এই কোশ্চেনে অ্যাকচুয়াল সেলস কত? ১২ লাখ না? কিভাবে? সেলস করেছি কত? ২০,০০০ ইউনিট কত টাকা করে? ৳৬০ করে। তার মানে আপনার সত্যি সেলস হয়েছে কত? ১২ লাখ। কোন ডাউট আছে? নো ম্যাম। এটা কি আপনার ব্রেক ইভেন সেলস নাকি এটা আপনার অ্যাকচুয়াল সেলস? ফর দিস ম্যাথ এটা আপনার অ্যাকচুয়াল সেলস কত লাখ? ১২ লাখ। আর ব্রেক ইভেন সেলস কত ছিল মনে আছে কি একটু? আগের রিকভারি নাম্বার 2 তে বলেন। ব্রেক ইভেন সেলস কত ছিল? ম্যাম 9,60,000। 9,60,000। তার মানে আমি আমার অ্যাকচুয়াল সেলস এর সাথে বিইপি সেলস কে কম্পেয়ার করে দেখতেছি আমি কি সেফ জোনে আছি নাকি রেড অথবা আনসেফ জোনে আছি। তার মানে মার্জিন অফ সেফটি কি মেজার করতেছে? আপনি অ্যাকচুয়াল সেলস ব্রেক ইভেন সেলস থেকে কতটুকু ইনক্রিজ বা কতটুকু সেফ জোনে আছে। তাহলে কার সাথে কাকে কম্পেয়ার করব বলেন তো? অ্যাকচুয়াল সেলস এর সাথে কাকে কম্পেয়ার করব? ব্রেক ইভেন পয়েন্ট সেলস কে বা বিইপি সেলস কে। তাহলে এখন আমরা ফর্মুলাটা লিখি। কি বলেছে দেখেন। কি লিখবো? এটা হচ্ছে নাম্বার 5। মার্জিন অফ সেফটি সূত্রটা কি? অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি সেলস। ওকে, অ্যাকচুয়াল সেলস কোথায় পাবো? ইট উইল বি গিভেন ইন দ্য কোশ্চেন। কত লাখ? ১২ লাখ। মাইনাস বিইপি সেলস এটা কোথায় পাবো? এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। আগে যেহেতু ক্যালকুলেশন করেই দেয়া আছে, সো উই নো দ্যাট 9,60,000 ইজ ইউর কি? বিইপি সেলস। তার মানে আর ইউ ইন দ্য সেফ জোন? অবভিয়াসলি। বাই হাউ মাচ? 240, তাই না? 9,60,000 তো ছিল নাকি? তার মানে বলেন কতটুকু দ্বারা আপনি সেফ জোনে আছেন? 2,40,000 টাকা দ্বারা। ওকে, এটা ছিল মার্জিন অফ সেফটি বের করতে। শুধু কি তাই? নাকি এই যে দেখেন ক্যালকুলেশন কোশ্চেনটা কি চেয়েছিল? মার্জিন অফ সেফটি ইন বোথ ডলার মানে টাকাতে বের করতে বলেছে অ্যান্ড ইন পার্সেন্টেজ ফর্ম। তার মানে আমরা এখন কি বের করব ক্লাস? মার্জিন অফ সেফটি ইন পার্সেন্টেজ ফর্ম। ওকে, কার পার্সেন্টেজ বের করছি বলেন? কথা বলতে হবে কার পার্সেন্টেজ? তাহলে উপরে কে যাবে? যারটা বের করি সে কি যায়? উপরে যায়। উপরে কে যাবে? মার্জিন অফ সেফটি। আর বেসমেন্ট যেন কাকে ধরতে বলেছি সবসময়? সেলস। সেলস। ডিভাইডেড বাই কি? সেলস ইনটু 100। এখন মার্জিন অফ সেফটি ফ্রম দ্য প্রিভিয়াস ক্যালকুলেশন ইজ 2,40,000 আর সেলস বলতে অ্যাকচুয়াল। এখন বলতে পারেন ম্যাডাম এই সেলস কোন সেলসটা? এই সেলসকে আমি ব্রেক ইভেন পয়েন্ট সেলস ধরবো নাকি অ্যাকচুয়াল সেলস? অ্যাকচুয়াল সেলস সেটা কত? ১২ লাখ ইনটু কত? 100 বলেন কতটুকু পার্সেন্টেজ আসে? 20%। তার মানে মার্জিন অফ সেফটি আপনার কতটুকু পার্সেন্টেজ? 20%। 20%। ম্যাম এটা কি সেফ নাকি এটা কিভাবে বুঝবো? বুঝি নাই। মানে মার্জিন অফ সেফটিটা কি সেফ অর
আনসেফ তুমি বলো তোমার ব্রেক ইভেন সেলস ছিল 9,60,000, আপনি অ্যাকচুয়াল সেলস 9,60,000 ওপরে করেছেন। আমরা যখন গ্রাফ পড়েছিলাম ব্রেক ইভেন পয়েন্টের ওপরে সেলসকে যে প্রফিট জোন বলে, মনে আছে? জি ম্যাম। তাহলে 9,60,000 হচ্ছিল আপনার ব্রেক ইভেন সেলস। আপনি সত্যি সত্যি সেলস করতেছেন 12 লাখ, তাহলে আপনি কি সেফ জোনে নাকি আনসেফ জোনে, এটা কি আর বলা লাগবে? না ম্যাম। বুঝছি। জি ম্যাম। ওকে ক্লাস, তাহলে 4 আর 5 শেষ। এখন আমরা পয়েন্টটাতে যাচ্ছি। পয়েন্টটা কি? পয়েন্টটা খুবই ইজি। কি বলেছে? আর ডিগ্রি অফ অপারেটিং, আচ্ছা এতটুকু আমি একটু পরে পড়াতে চাচ্ছি। এখন আমরা কোশ্চেনে চলে যাই, আরো কয়েকটা বড় বড় কোশ্চেন করি। 6 আর 7ও করাবো, কারণ এই উইকে আরো 2টা ক্লাস আছে। সো 6, 7ও করানো যাবে। আগে আমরা দেখে নিই আমাদের হোমওয়ার্ক কি ছিল, আর নিজেরা কিছুটা পড়ার চেষ্টা করি, ঠিক আছে? দাঁড়াও, হোমওয়ার্ক ছিল না? কত নম্বর হোমওয়ার্ক ছিল বলো? ম্যাম 5-4 আর হচ্ছে 5-8 5 6 5-6 ম্যাম, হ্যাঁ সরি 5-6 ঠিক আছে, 5-4 বলো। 5-4 কারো কোনো প্রবলেম ছিল? ম্যাম 5-4 এর 2 নাম্বারটায় হচ্ছে বলছে হচ্ছে অ্যাডিশনাল যদি হচ্ছে 1,000 টাকা অ্যাড করা হয় তাহলে হচ্ছে নেট ইনকামটা মানে কত হবে? আপনারা বলেন এখানে কন্ট্রিবিউশন রেশিও কত? ক্লাস কথা বলতে হবে না, কন্ট্রিবিউশন রেশিও ম্যাম বের 40%। 40%। তার মানে আপনাকে কি বলেছে? রিকোয়ারমেন্ট নাম্বার 2টা, এস্টিমেট দ্য চেঞ্জেস কোম্পানিজ নেট অপারেটিং ইনকাম, মানে কি কতটুকু নেট অপারেটিং ইনকাম বাড়বে। চেঞ্জ বলতে কি বাড়বে। ইফ ইট ওয়ার টু ইনক্রিজ ইটস টোটাল সেলস বাই 1,000। বর্তমানে সেলস হচ্ছে কত? কত? আহ 2 লাখ। 2 লাখ 2 লাখ সেল করে আপনি যে প্রফিটটা পাচ্ছেন, আরো যদি 1,000 টাকার বেশি সেল করেন তাহলে কতটুকু প্রফিট বাড়বে? এটা না বলেছি সিএম রেশিও দ্বারা বাড়বে। এটা তো আগের ম্যাথের 3 নাম্বারটার মতোই বলেছিল কি, আচ্ছা হ্যাঁ জাস্ট ম্যাম লাইনগুলো একটু কম বলেছে। আগেরটা তো এক্সপ্লেন করে বলেছে, ইফ দ্য কস্ট প্যাটার্ন রিমেইনস আনচেঞ্জ, যদি কি সবকিছু আগের মতোই থাকে, মানে ফিক্সড কস্ট ভ্যারিয়েবল কস্ট সবই আগের মতোই থাকে, what would be the additional বা incremental net operating or profit if additional 4 lakh sales will increase? সেম কথাটাই আপনাকে এখানে অন্যভাবে বলেছে যে কি নেট অপারেটিং ইনকামে কতটুকু চেঞ্জ হবে। চেঞ্জ মানে কি কতটুকু বাড়বে যদি টোটাল সেলস আরো 1,000 টাকা দ্বারা বাড়ে। সিএম রেশিও কত? 40% মাত্র বললেন না? জি ম্যাম। তাহলে কতটুকু এনওআই বাড়বে বলেন? 400। এখন যে প্রফিটটা হচ্ছে তাই সেই প্রফিটই থাকবে নাকি 1,000 সেলস দ্বারা প্রফিট আর একটু বাড়বে? কতটুকু বাড়বে? কতটুকু বাড়বে? সিএম রেশিও দ্বারা বাড়বে। সিএম রেশিও কত? 40%। 1,000 এর 40% কত আসে? 400 আসে। এটা কি আমার বলা লাগবে না? এটা আমরা জানি। হ্যাঁ ম্যাম এটা তো জানি। বুঝতে পারছি? হ্যাঁ কেউ ম্যাম বুঝি নাই বলেন? এখানে যে ফিক্সড কস্ট দেওয়া আছে, মানে ফিক্সড নতুন কস্টটা কি অ্যাড 1,000 করতে হবে? আমাকে একটু বলেন, 1,000 নতুন সেলস এর জন্য কি আপনার কোনো অ্যাডিশনাল ফিক্সড কস্ট লাগছে নাকি অ্যাডিশনাল ফিক্সড কস্ট উড বি 0? কথা বলতে হবে। কেন 0 সেটাও বলেন। এটা কি রেলেভেন্ট রেঞ্জের বাইরে চলে গিয়েছে? না। তার No, মানে ma'am. কি 1,000 অ্যাডিশনাল সেলস এর জন্য আপনার জাস্ট কতটুকু অ্যাডিশনাল হচ্ছে? অ্যাডিশনাল ভ্যারিয়েবল কস্ট। তো অ্যাডিশনাল ভ্যারিয়েবল কস্ট বাদ দিয়েই তো আমরা কন্ট্রিবিউশন মার্জিন চিন্তা করি, তাই নয় কি? জি ম্যাম। বুঝতে হবে ক্লাস। তাহলে বলেন ম্যাম 1,000 টোটাল সেলস এর জন্য আপনার কতটুকু, আপনাকে কিন্তু টোটাল বলতে চান, আপনাকে ইনক্রিজ পোরশনটা জানতে চেয়েছে। যদি টোটাল চাইতো তাহলে কিন্তু আপনি সবগুলা থেকে আবার ফিক্সড কস্ট মাইনাস করতেন। বাট আপনাকে কি এখানে টোটালটা জানতে চেয়েছে নাকি ইনক্রিজ বা অ্যাডেড পোরশনটুকু জানতে চেয়েছে? শুধু অ্যাডেড পোরশনটা জানতে চেয়েছে। তা অ্যাডেড পোরশনের জন্য কি আপনার কোনো ফিক্সড কস্ট অ্যাড হচ্ছে? নো ম্যাম। তাহলে অ্যাডেড ফিক্সড কস্ট কি কিছু হবে নাকি 0 হবে? 0 0 হবে। ইজ দ্যাট ক্লিয়ার? জি ম্যাম। তাহলে কতটুকু চেঞ্জ আসবে আমার এনওআই তে বলেন? সেকেন্ড ওয়ানে কতটুকু চেঞ্জ আসবে? 400 কিভাবে? সিএম রেশিও দ্বারা। সেম রেশিও। কাকে জিজ্ঞেস করব?
শরীফা আহমেদ, বলেন শরীফা, জি ম্যাম। বলেন কিভাবে 40% আসলো, মানে এটা একটু বলার চেষ্টা করেন, কি বলছি আমি? ম্যাম ম্যাম সেলস থেকে ম্যাম সিএম রেশিও বের করছি হচ্ছে সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট মাইনাস করে সেলস দিয়ে ডিভাইড করছি, তারপর ঠিক আছে, 100 দিয়ে গুণ। এটা তো সেম রেশিও, সেকেন্ড নাম্বারটার কথা বলছি। ম্যাম সেকেন্ডটা হচ্ছে যে 1000 অ্যাডিশনাল, ওটার 40% করে 400 বের হয়েছে। ম্যাডাম আপনি কি বুঝে বলতেছেন না মুখস্থ করে বলতেছেন? ম্যাম বুঝে করেছি তো তাই। আচ্ছা ঠিক আছে, ওকে ক্লাস, তাহলে এটা ডান কি না? এখন আসে জি ম্যাম। আমরা পরেরটা কি দিছিলাম, 5 6। ম্যাম 5 6 এ 3 আর 4। ওকে 3, এটা কি পারছি নাকি পারি নাই? ম্যাম এটা পারছি। এটা না পারার কিছু নাই, কেউ কি জি ম্যাম, আসি এটা আমি পারি নাই? ওকে ক্লাস ওয়ার্ক এক্সারসাইজ 5 7, ক্লাস ওয়ার্ক মানে এখন করবেন। এক্সারসাইজ 5 7, কম্পিউট দ্য লেভেল রিকোয়ার্স টু, এই যে দেখেন, লিন কর্পোরেশন হ্যাজ আ সিঙ্গেল প্রোডাক্ট হুজ সেলিং প্রাইস ইজ 120 and variable cost is 80 per unit। খুব ভালো কথা, 120 টাকা সেলস প্রাইস, ভ্যারিয়েবল কস্ট কত, 80 টাকা। দ্য কোম্পানিজ মান্থলি ফিক্সড এক্সপেন্স কত, 50,000 টাকা। ইউজিং দ্য, এই যে এক নাম্বারটা বাদ দেন, রিকমেন্ড নাম্বার 2 টা পড়েন কি বলেছে। ইউজিং দ্য ফর্মুলা মেথড সলভ দ্য ইউনিট সেলস দ্যাট আর রিকোয়ার্ড টু আর্ন এ টার্গেট প্রফিট অফ কত, 15,000। আপনাকে জানতে চেয়েছে কতটুকু ইউনিট সেল করতে হবে 15,000 টাকা এনওআই অ্যাচিভ করতে হলে বা টার্গেট অ্যাচিভ করতে হলে। তাহলে এটা কোনটার ফর্মুলা বলেন? এটা কি মার্জিন অফ সেফটি ফর্মুলা না টার্গেট প্রফিটের ফর্মুলা? টার্গেট টার্গেট এটা কি না পারা কিছু আছে না পারবো, বলো? পারবো ম্যাম। পারবো। করতে থাকো, করে আমাকে ইউনিট বলো, ক্লাস ওয়ার্ক। বলেন কত ইউনিট আসছে ক্লাস, কত ইউনিট আসছে 15,000 সেল করার জন্য? সবার 1625 আসছে। আপনারা কেউ করেন না? এটা কি আমাকে বলতে, আমি এইটা করতে 10 মিনিট লাগে, 2 মিনিট লাগে? 1625 হ্যাঁ আসছে। কিভাবে হবে আমি তাও বলে দিচ্ছি।
50,000 প্লাস 15,000 ডিভাইডেড বাই 40 40 কিভাবে আসছে এই যে সিএম পার ইউনিট বের করার জন্য সেলিং প্রাইস কত 120 সিএম কিভাবে বের হয় বলেন সেলিং প্রাইস থেকে ভ্যারিয়েবল কস্ট মাইনাস করার পরে 120 মাইনাস 80 ইকুয়াল টু কত 40 এরপরেও কি না পারার কিছু আছে এই যে কথা যে বলো না এটা কি ভালো না এটা খারাপ না ম্যাম মানে পেরেছি ম্যাম ঠিক আছে নাও ইন দ্য সেম পেজ এক্সারসাইজ 5.8 compute the margin of safety কি বলেছে Molanda Corporation is a distributor of a sun umbrella used at resort hotels খুব ভালো কথা data concerning the next month's budget appear below কি বলেছে selling price 30 per unit variable expense 20 per unit fixed expenses 7,500 per month unit sales কত 1,000 units per month খুব ভালো কথা you are given with this information now compare the company's margin of safety বলো মার্জিন অফ সেফটির ফর্মুলাটা কি আপনি বলুন মোহাম্মদ সালমান সালমান হ্যাঁ বলেন Yes, মার্জিন ma'am. অফ সেফটির ফর্মুলাটা কি Marginal safety ma'am হচ্ছে actual sale minus break even point sales. বলো এখানে কি অ্যাকচুয়াল সেলস দেয়া আছে নাকি ইউ হ্যাভ টু ক্যালকুলেট ম্যাম ক্যালকুলেট করতে হবে। কিভাবে ক্যালকুলেট করবে অ্যাকচুয়াল সেলস কয়টি নিয়ে সেল করেছে বলো এই ছেলে কই গেল কয়টি নিয়ে সেল করেছে ম্যাম 1,000 ম্যাম আমাকে এখানে ইয়ে করতে হবে ম্যাম সেলস থেকে আমি জানি তুমি যেটা বলেছো ফর্মুলা ঠিক বলেছো এখন বলো এখানে কি অ্যাকচুয়াল সেলস দেয়া আছে নাকি তোমাকে বের করে নিতে হবে ম্যাম বের করে নিতে হবে। বলো অ্যাকচুয়াল সেলস বের করতে হলে ইউনিট কয়টা সেল করেছে 1,000 আর সেলিং প্রাইস কত 30 টাকা করে 30 তার মানে টাকা। কি টোটাল অ্যাকচুয়াল সেলস ইজ হাউ মাচ 1,000 into 30 equal to 30,000 তাই না কি ইয়েস ম্যাম। ওকে কিন্তু এখানে কি ব্রেক ইভেন সেলসও দেয়া আছে নাকি মানে ইউ হ্যাভ টু ক্যালকুলেট ইট অলসো ম্যাম এটাও ক্যালকুলেট করতে হবে। ব্রেক ইভেন সেলস কিভাবে বের করে বা ব্রেক ইভেন সেলসটা কিভাবে বের করতে হবে বলেন ম্যাম এখানে কি ইউনিটি সেখানে ইউনিটি দেওয়া আছে ম্যাম এটা তাহলে আমাকে টিএফসি বাই সিএম রেশিও দিয়ে করতে হবে। গুড আমি এটাই জানতে চাচ্ছিলাম এখানে টিএফসি ডিভাইডেড বাই কি সিএম রেশিও টিএফসি কত 7,500 সিএম রেশিও যেন কিভাবে বের হয় বলেন তো ম্যাম সেলস মাইনাস ভেরিয়েবল বাই আবার সেলস। জি সিএম ডিভাইড মানে সেলস মানে ভ্যারিয়েবল কস্টে এটা আরেকটা Yes, ma'am. সিনোনিম কি সিএম না ইয়েস ম্যাম। ওকে সিএম ডিভাইডেড বাই কি সেলস ওকে তাহলে আপনি অনেকখানি পেয়েছেন থ্যাংক ইউ এখন আমি এটা আপনাকে সবাইকে একটু তাও করে দিচ্ছি দেখেন ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ক্যালকুলেট অ্যাকচুয়াল সেলস অ্যান্ড ব্রেক ইভেন সেলস বোথ মানে বোথ দুইটাই ক্যালকুলেট করতে হবে অ্যাকচুয়াল সেলস 30,000 কিভাবে ইউনিট ইনটু কি অ্যাকচুয়াল সেলস হচ্ছে ইউনিট 1,000 ইনটু 30 ইকুয়াল টু 30,000 নাও ব্রেক ইভেন পয়েন্ট সেলস বাই অ্যামাউন্টস যেটাই বলার না কেন সেটা কিভাবে আসবে টিএফসি কত টিএফসি হচ্ছে হলো 7,500 7,500 ডিভাইডেড বাই সিএম পাঁচুরি 10 10 কিভাবে 30 মাইনাস 20 ডিভাইডেড বাই 30 এখন বলেন কত আসছে এখানে পয়েন্টের পর সবগুলো নেবেন আমি বলি আপনাদের কিভাবে ক্যালকুলেট করতে হবে করেন 10 ডিভাইডেড বাই 30 10 ডিভাইডেড বাই 30 একটা রেজাল্ট আসছে কিনা বলেন পয়েন্ট অনেকগুলো আসছে না কথা বলো না কেন ক্যালকুলেটর নাই তোমাদের তো আমার মনে হয় ক্যালকুলেটর নেই হাতে ম্যাম 22,727 727 কেন আসছে আপনি কি দশমিকের পর দুইটা ধরেছেন দুইটা ডিজিট নিছি ম্যাম না ম্যাম দুইটা আমি 22,500 আসছে এইটা যেন না আসে তার জন্যই তো আমি আপনাদের বলতেছিলাম যে যেভাবে বলি সেভাবে ক্যালকুলেট করেন কিভাবে বলেছি বলেন 10 ডিভাইডেড বাই 30 অ্যান্সারটা যেভাবে আছে এভাবেই রেখে দেন ক্যালকুলেটরে তারপরে 7,500 ভাগ অ্যান্সার ইজ দ্যাট ক্লিয়ার কথা কি বোঝা গিয়েছে জি ম্যাম জি ম্যাম
ওই তো আর আপনি যদি দশমিকের পরে দিয়ে করেন তাহলে আপনাকে ওই যে ২০০ কি কত যেন আসবে। তাহলে কি করতে হবে? এটাকে করার জন্য মানে এটাকে অ্যাকচুয়াল রেজাল্ট আনার জন্য 10/30 দিয়ে যে রেজাল্ট আসবে ওভাবেই রেখে দিবেন। তারপরে কি লিখবেন? ৭৫০০ ভাগ অ্যান্সার। এখন কত আসে? ২২,৫০০ আসছে? জি ম্যাম, জি 22,000 ম্যাম। ওকে, ডান। জি ম্যাম। তাহলে তার অ্যান্সার চলেই আসছে। বাকিটা কি আমার বলা লাগবে নাকি আপনারাই পারবেন? ম্যাম পারবো। পারবো ম্যাম। মার্জিন অফ সেফটি কিভাবে বের করতে হবে? ম্যাম ৩০,০০০ ৩০০০ না ৩,০০০ ৩০,০০০ মাইনাস ৩৫,০০০। ২২,৫০০। তারপরে কি করতে হবে? পার্সেন্টেজ ফর্মে রিকোয়ারমেন্ট নাম্বার 2 কি বলেছে? পার্সেন্টেজ ফর্মে বের করতে বলেছে। এটাও কিভাবে বের হবে? মার্জিন অফ সেফটি ডিভাইডেড বাই কি? সেলস। মার্জিন অফ সেফটি মাত্র হচ্ছে যেটা বের হবে রেজাল্টটা তাকে ৩০,০০০ দিয়ে ভাগ দিবেন ইনটু 100 ইজি না? জি ম্যাম। ওকে, এটাও শেষ। এখন আমরা যেটা ম্যাম করতে কত দিয়ে ভাগ দিব বলছেন? আপনি বলেন স্যার বেসমেন্ট যেন কত? ম্যাম বেসমেন্ট তো সেলস হবে। সেলস হচ্ছে সেলস কত? ৩০,০০০ না? 30,000 ম্যাম। ইয়েস। ঠিক আছে? ওকে, নাও পেজ নাম্বার 221 এক্সারসাইজ 514 বাবা কই? ডাকো গিয়ে জোরে জোরে ডাকো যাও। জোরে জোরে ধাক্কা দাও যাও। ওকে, কি বলেছে? এক্সারসাইজ 514 এক্সারসাইজ 514 ব্রেক ইভেন এন্ড টার্গেট প্রফিট অ্যানালাইসিস। খুব ভালো কথা। জোরে 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 জোরে। তারপর কি বলছে? লিন্ডন কোম্পানি ইজ দ্য exclusive distributor for an automotive product that sells for 40 per unit and has a CM ratio of 30%. খুব ভালো কথা ক্লাস বুঝতে পারছি। সেলস কত টাকা করে? ৪৪ টাকা। সিএম রেশিও হলো 30%। the company's fixed expenses কি কি আনবা? একটু দাঁড়ান, কি কি আনবা? মন্টেটেন ৫টা আনলে হবে। ঠিক আছে? আর তুমি তোমার অনেক খাই নিবা। খাই নিবা না? কেন নাও খাইতে পারো? আগে না বলতো বাইরে খাও। ওকে, আচ্ছা আসেন পড়ালেখা করি। কি বলেছে? ৪০ টাকা করে সেলিং প্রাইস ছিল এবং সিএম রেশিও কত ছিল? 30%। এটাও বলে দিয়েছে। The company fixed expenses are 1,80,000 per year. The company plans to sell 60,000 units this year. অনেক ইনফরমেশন দেওয়া আছে। রিকোয়ারমেন্ট নাম্বার 1 What is the variable expenses per unit? ক্লাস এটা আমি বলে দিব বাট তারপরও দেখেন তো একটু ট্রাই করেন। আপনাকে সেলিং প্রাইস পার ইউনিট দেয়া আছে, সিএম রেশিও বলে দেয়া আছে। তাহলে কোনোভাবে কি রেশিওর হেল্পে কি আপনি ভ্যারিয়েবল এক্সপেন্স পার ইউনিটটা বের করতে পারবেন? একটু বলেন তো। চেষ্টা করেন। আদারওয়াইজ আমি তো আছি। বাই দ্য ওয়ে তোমরা না লাস্ট ক্লাস পর্যন্ত কথা বলতে, এই ক্লাসে কথা বলো না কেন? কি হইছে? কন্ট্রিবিউশন রেশিও তো বলেই দেয়া আছে 30%। ইজি হিসাব। সিএম রেশিও যদি 30% হয়, ভ্যারিয়েবল এক্সপেন্স রেশিও কত পার্সেন্ট? ম্যাম 70%। 70%। 70%। এটা না লাস্ট ক্লাসে বলছিলাম যে একটা বলে দেওয়া থাকলে আরেকটা বের করা যাবে। ওকে, এগুলা কার উপর পার্সেন্টেজ? মানে আমরা যে বলি 30%, 70%, 60% যাই বলি না কেন, কার উপর? সেলস এর উপর না? সেলস। তাহলে ভ্যারিয়েবল এক্সপেন্স যদি 70% হয়, কার উপর 70%? সেলস প্রাইসের উপর। সেলস প্রাইস কত? 40 না? জি ম্যাম। জি ম্যাম। 40 70% যত হবে সেটা আপনার ভ্যারিয়েবল এক্সপেন্স। আমি আবার বুঝাচ্ছি, বলেন কত আসে? 40 70% কত আসে? 428 28 টাকা। জি ম্যাম। আবার বলছি, কে বুঝি নাই? আর আমি বুঝেছি। সবাই বুঝছো? তাহলে তো বুঝলে ভালো, বাট সবাই বুঝেটা মেনে নেওয়াটা কষ্ট আর কি, যে এভরিবডি হ্যাজ আন্ডারস্টুড জিনিসটা একটু মানে সবাই একবারে বুঝাটা মানে একটু থাকে না যে খটকা লাগে, খটকা লাগতেছে। জাহিদ জাকির বলো, জাহিদ জি ম্যাম। কিভাবে আসছে?
জাহিদ, বলতে হবে কথা, না পারলেও বলতে হবে, বললেও পারলেও বলতে হবে। এই ছেলে কই গেছে? তাহসিন তাজওয়ার, বলেন তাহসিন। কোশ্চেনটা কি জানি করছিলেন ম্যাম, মাথার থেকে আউলে গেছে। বাই দ্য ওয়ে, কোশ্চিন কি আমি বানাইছি না, এটা বইতেই আছে। তো বইতে তো অলরেডি প্রেজেন্ট করছি, তো ওখান থেকে কি বের করা যাচ্ছে না? আচ্ছা, 1 নাম্বার ওয়ার্ড দিতে হবে। মানে কি তুমি কি এখন কোশ্চেন পড়ছো? তুমি কি আমাকে এটা বলতে চাচ্ছ ম্যাডাম আমি এখন কোশ্চেন পড়ছি? না ম্যাম, কোশ্চেন পড়ছিলাম, মানে কোশ্চেন পড়ছে, আমার স্ক্রিন ওপেন করা আছে, মানে কোনটা আস্ক করছেন, মানে কোন হিসাবটা চাইছেন আর কি, এটা বলতেছিলাম। তো যখন আমি বললাম যে কে বুঝি নাই, তখন কই ছিলা? বলেন, কোশ্চেন নাম্বার 1, রিকোয়ারমেন্ট নাম্বার 1 কি জানতে চেয়েছে বলেন। ম্যাম, what are the variable expense per unit? ওকে, তার মানে কি আপনাকে ভিসি পার ইউনিট বের করতে বলেছে। এখন কোথাও কি ভিসি পার ইউনিট এখানে দেয়া আছে? কোশ্চেন কিন্তু এই 3 লাইন। কোথাও কি ভিসি পার ইউনিট দেয়া আছে? না ম্যাম, দেওয়া নাই ম্যাম। কিন্তু কি বলে দেয়া আছে? সিএম রেশিও 30% বলে দেয়া আছে কিনা বলো। ইয়েস ম্যাম। সিএম রেশিও 30% হলে ভ্যারিয়েবল এক্সপেন্স রেশিও কত পার্সেন্ট? টোটাল কিন্তু 100%। And variable expense ratio ম্যাম 70%। ওকে, এই যে 70-30 বলতেছে, বেসমেন্ট কে? And sales, sales, সেলসের পার্সেন্টেজ, সেলসের অ্যামাউন্ট কত? sales এর amount $40, $40 per unit। ওকে, তার মানে 40-70% হচ্ছে আপনার ভ্যারিয়েবল এক্সপেন্স। ইন আদার সেন্সে বলতে পারি কিনা বলেন। ইয়েস ম্যাম। না বুঝে বলতে পারতেছো, মুখস্থ বলতেছো না বুঝে বলতেছো? মানে ইউনিট, মানে কথাটা সাজাইতে পারতেছি না, মানে পার ইউনিট এখানে 40, আর হচ্ছে ভ্যারিয়েবল রেশিও এক্সপেন্স হচ্ছে 70%। এখন কিভাবে সাজানো যায় এটা চিন্তা করছি। কিভাবে সাজানো যায়? তার মানে কি ভ্যারিয়েবল এক্সপেন্স পার ইউনিট কত হবে? 40 ইন্টু 70%, 40 ইন্টু 0.7 ইকুয়াল টু 28 টাকা। তার মানে 40 টাকা পার ইউনিট সেলসে আপনার ভ্যারিয়েবল এক্সপেন্সের প্রপোর্শন বা ভ্যারিয়েবল এক্সপেন্সের অ্যামাউন্ট কত বলেন? কত? 28 টাকা। 28 টাকা। আর মানে 12 টাকা আপনার কি সিএম। তো 12 টাকা ইকুয়াল টু 30%, এটাও বলতে পারি কিনা বলেন। জি ম্যাম। ইয়েস, 30% $12, এটা বুঝলাম না, এটা কি ওইটার মতো হিসাব করে জি, আগেরটার মতো? আপনি একটা না একটা মিলতেই হবে। আপনি 12 ডিভাইডেড বাই 40 দেন, দেখবেন 30% আসতে বাধ্য। একটা রেশিওতে বলেছে, একটা পার ইউনিটে বলেছে। এগুলো তো খুবই ইজি ক্যালকুলেশন ক্লাস, না পারলেও বলেন। 12 টাকা কি সিএম আসতেছে না পার ইউনিট? এখন এটা যদি আমি সিএম রেশিও বের করতে চাই তাহলে কি আসবে? 12 ডিভাইডেড বাই 40, তাই আসবে কিনা? ইয়েস ম্যাম। তাহলে সেটা কি Yes, ma'am. 30% আসে কি আসে না? আসে ম্যাম। ম্যাম Yes, ma'am। আসবে। কে বুঝি নাই এখনো বলেন, কে বুঝি নাই? ম্যাম বুঝেছি। আমি তো তোমাদের একটু বিশ্বাস করি না, যারা জিজ্ঞেস করি সে পরে পরে আমতা আমতা শুরু করে। ওকে, রিকমেন্ড নাম্বার এ ডান। এর অ্যান্সার কি? এর কোনো ম্যাথ নাই। এর অ্যান্সার কি? ভ্যারিয়েবল এক্সপেন্স রেশিও কত পার্সেন্ট? 70%। কিভাবে বের করলাম? 100% থেকে সিএম রেশিও যদি 30% হয়, ভ্যারিয়েবল এক্সপেন্স রেশিও মাস্ট বি 70%। তাহলে এটা রেশিও হচ্ছে 70%। তাহলে পার ইউনিট কি? 40 ইন্টু 0.7 ইকুয়াল টু কত? 28। সবার আসছে? জি ম্যাম। ইয়েস ম্যাম। এখন রিকমেন্ড নাম্বার বি এর 1 এ আর বি টা কয়? সি নাম্বারটা আমি বলবো। রিকমেন্ড নাম্বার এ, আপনি এখানে ইকুয়েশন মেথড বলেছে, আমরা ফর্মুলা মেথড করব, দ্যাটস ইট। করো এ আর বি। না পারা কিছু নাই। আমি তাহসিন আর জাহিদ জাকির, ওকে দুজনকে জিজ্ঞেস করবো পারছো কিনা। আর জিহান আজিজ চৌধুরীকে জিজ্ঞেস করব। কোনটা ম্যাম, বি নাম্বার? আবার বলতেছে কোনটা ও ম্যাম? সরি আমি কি ম্যাম, সিকোয়েন্স মেনটেন করি না? সরি 2 ম্যাম। এর এ, কোনো সমস্যা নাই। 2 এর এ বি করো, তোমারই জিজ্ঞেস করবো আমি। আরে জাহিদ ছেলেটা কথা বলে পরে আর বলে নাই। ম্যাম তখন নেট চলে গেছিল ম্যাম, এই মাত্র জয়েন হইলাম। আচ্ছা ঠিক আছে, এ আর বি করো, 2 এর এ আর বি।
এই যে দিস টু। 3 ওকে নাম্বারটাও ম্যাম। করব, একটু পরে করছি। ওকে, পারছি। কত কত বের হয়েছে বলেন। ম্যাম ভিইপি বের করছি শুধু, বলেন বি কত নাম্বার আসছে। করতেছি। ম্যাম ভিইপি ইউনিটে আসছে 15,000 ইউনিট আর অ্যামাউন্ট আসছে $6 লাখ। আচ্ছা, সবার তাই আসছে। ইয়েস জি ম্যাম। মিস। তবে আরেকটু স্পিড গিয়ার আপ করতে হবে, মানে একটু দ্রুত করতে পারতে হবে, ঠিক আছে? ওকে, তারপরটা কয়েন টার্গেট প্রফিট। এটাও পারবেন, এটাও ইজি। তাসিন কই গেছে? আসি ম্যাম। হ্যাঁ, এটা কি বিএপি তোমার বের করতে এতক্ষণ লাগতেছে? ম্যাম ওই যে বিএপি ইউনিটস ম্যাম, টিএফসি বাই হচ্ছে সেলস প্রাইস ইউনিট মাইনাস টিভিসি ইউনিট। এখন ম্যাম উপরে দিছি ম্যাম 1,00,000 হচ্ছে ম্যাম 80,000, আর নিচে একটু কনফিউশন করতেছি আর কি। তাসিন, ইয়েস ম্যাম। এইটা যে আপনি এখনো কনফিউজড আছেন, এটা কি গ্রহণযোগ্য কিনা, একসেপ্টেবল কিনা সেটা বলেন আগে আমাকে। এর মানে আপনি প্রিভিয়াস কোনো লেকচারই ভালো করে দেখেন নাই। প্রিভিয়াস ম্যাথগুলা ম্যাম করছিলাম, ইভেন হোমওয়ার্কও টুকটাক ট্রাই করছিলাম, মোটামুটি হয়েছিল আর কি। তো এগুলো তো ঠোঁটের আগায় থাকতে হবে। নিচে কি দিয়ে ডিভাইড করবে এটাকে আমি বলে দিব না, এটা আপনাকে, মানে এটা আপনার একদম মানে কিছু জিনিস ভোলা যায় না কখনো, মুখস্থ না। বলেন এগুলো ভোলা যায় না, এগুলো ভোলা যাইতে পারবেন না। এগুলো ঠোঁটের আগায় থাকতে হবে। আমি বলতে পারি ম্যাডাম আপনি কি মেমোরাইজিং কে অ্যাপ্রিশিয়েট করছেন না, বা কিছু কিছু জিনিস বুঝতে গিয়ে বারবার চিন্তা করব কিনা, কিছু কিছু জিনিস আপনার মাথায় রাখতে হবে। এখন আপনাকে একটা ম্যাথ করতে দিছে, আপনি বুঝে বুঝে আধা ঘন্টা ধরে ম্যাথ করতেছেন, সেটা তো অ্যাকসেপ্টেবল না। আপনাকে বুঝাই দিব, তারপরে আপনি এটাকে মাথায় রাখবেন। এটাকে মেমোরাইজেশন বলে না, এটাকে মাথায় রাখা বলে, যে আমি স্পিডে কিভাবে ক্যালকুলেট করতে পারি। 1,80,000 ডিভাইডেড বাই
কি আসবে? সিএম পার ইউনিট 40 মাইনাস 28 ইকুয়াল টু 12। তাহলে বিইপি ইউনিট সেলসে চলে আসবে। আর ডলার সেলস কি আসবে? 1,80,000 ডিভাইডেড বাই সিএম রেশিও 0.3। এটা কি আর বের করা লাগবে না? এটা কোশ্চেনে বলেই দেওয়া আছে। কোশ্চেনে বলে দেওয়া আছে ম্যাম। আবার বসে বসে বের করতে যাবা কিনা কেউ? এই তাহসিন, তুমি কি পড়ালেখা করো না কিছু? ম্যাম করি ম্যাম। ওকে, এখন কি 2 এর বি, এটাও কি এতক্ষণ লাগে? ম্যাম 20,000 ইউনিট। আইসা আবার 20,000 বের হয়েছে। জি ম্যাম। ওকে, এখন 2 এর সিটা করব আমরা। ঠিক আছে, কি বলেছে? তার মানে কিভাবে আমি তাও আবার 2 এর বিটা বলে দিচ্ছি। কত সূত্রটা কি ছিল? টিএফসি প্লাস টিপি। টিপি মানে কি? টার্গেট প্রফিট। টিএফসি কত? 1,80,000। টিপি কত? 60,000 divided by CM per unit. CM per unit, already we know that CM per unit is কত টাকা? 12 টাকা। is 12 টাকা পার ইউনিট। ঠিক আছে, তারপর যেটা বের হবে 20,000 ইউনিট বের হবে। এখন 2 এর সিটা পড়ছি। assume that by using a more efficient shipper, the company is able to reduce its variable expenses by 4 per unit. বলেন, variable expense কি 28 টাকা করে ছিল না? ইয়েস ম্যাম, 28 টাকা ছিল। জি ম্যাম। এখন দাঁড়া একটু, সরি, আলহামদুলিল্লাহ, ওকে, 28 টাকা করে ছিল। বাট এখন কি বলছে? কোম্পানি একটু এফিশিয়েন্টলি, আরো ভালোভাবে কাজ করে পার ইউনিটে ভ্যারিয়েবল এক্সপেন্স 4 টাকা করে কমাইছে। তাহলে এখন কত? ম্যাম 24। 24। এখন কত এটা বলেন? রিসেন্টলি ছিল কত? মানে 28 টাকা। কিভাবে পাইছি? ওই যে 40 টাকার উপর 70% কত ছিল? 28 টা 28 টাকা। But with more efficiency, company is now able to reduce its variable expense by 4 টাকা per unit. Now, what is the current variable cost per unit? 28 minus 24 4 equal to 24. What is the company's new break-even point? এটা কি আর আবার বলা লাগবে? নো মিস। এখন কি আর আগের মতো থাকবে নাকি চেঞ্জ হবে? চেঞ্জ হবে। চেঞ্জ হলো কি? আমরা পারবো কিনা বলেন? ফিক্সড কস্ট কি চেঞ্জ হয়েছে নাকি যা ছিল তাই? যা ছিল যা তাই। ছিল তাই। যা ছিল তাই জাস্ট কোনটা চেঞ্জ হবে বলেন? সিএম পার ইউনিটটা চেঞ্জ হবে। আগে ছিল 12, এখন কত? ম্যাম 16 16 হবে ম্যাম। দ্যাটস ইট। আগে ছিল 12, এখন হবে 16। 2 পারছি তাইলে? পারবো না? জি জি ম্যাম। ম্যাম। ওকে, নাও এখন আমরা আরেকটা ম্যাথ করতে যাব। সেটা হচ্ছে পেজ নাম্বার 222, এক্সারসাইজ 518। পেজ নাম্বার 222, এক্সারসাইজ 518। এটাও ইজি, এটা করে আজকে আমরা ক্লাস শেষ করব। নেক্সট আমাদের নেক্সট ক্লাস হবে কালকেই তো। কালকে আমরা আরেকটু মানে আরো ডিপ ম্যাথ করব, আরেকটু বড় বড় মানে আরেকটু কনসেপচুয়াল ম্যাথ বেশি করব। দেখেন পেজ নাম্বার 222, exercise 518. Mainly company distribution single product, the company sales and expenses for last month follow. এভাবে একটা কি ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে লাস্ট মান্থে। কি বলেছে? ইনকামের নাম্বার 1, হোয়াট ইজ দ্য মান্থলি ব্রেক ইভেন ইন ইউনিট সেলস এন্ড ডলার সেলস? দ্রুত তাহসিনকে জিজ্ঞেস করব, 1 মিনিটের মধ্যে ক্যালকুলেট করে বলো। ম্যাম একটু করতেছি ম্যাম, করতেছি। করেই বলেন। ইয়েস ম্যাম, একটু সময় দিন ম্যাম, পারবো ইনশাআল্লাহ, শিওর। ম্যাম ব্রেক ইভেন্টের ইউনিট সেলস আসছে ম্যাম হচ্ছে 12,000। জি, কে বলতেছে এটা? ম্যাম তাসিম। ওকে, তাহসিন এবার বলেন কি হয়েছে?
ম্যাম ব্রেক ইভেন পয়েন্টের ইউনিট সেলস আসছে ম্যাম 12,000। ওকে, আর ডলার সেলস? ম্যাম ডলার সেলসটা করি না, এটা করতেছি। আচ্ছা করেন, সমস্যা নেই। ম্যাম ডলার সেলস আসছে ম্যাম যে কত 3,60,000 ম্যাম। ওকে, আচ্ছা, তারপরে ক্লাস আসেন আমরা পরেরটা পড়ি। সবার এটাই আসছে না? পারছি সবাই? জি জি ম্যাম। মিস। জি Recommend ম্যাম। number 2. Without resorting to computations, what is the total contribution margin at the break-even point? ওকে, আপনাকে বলেছে কোনো ক্যালকুলেশন ছাড়া ব্রেক ইভেন পয়েন্টে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন কত? ওকে বলেন। আমাদের এইভাবে নরমালি কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট কত? 18 টাকা। কোনো ডাউট আছে কি? নো ম্যাম। নো ম্যাম। আপনাকে এখন বলতে পারেন ম্যাডাম 18 টাকা কই পেলেন? এই যে 18 টাকা পাইছে। ঠিক আছে, এখন আপনাকে বলছে কোনো যোগ বিয়োগ কিছু করবেন না। আপনাকে জানতে চেয়েছে ব্রেক ইভেন পয়েন্ট অ্যাটেন্ড করার জন্য কন্ট্রিবিউশন মার্জিন কত ছিল? বলেন। পার ইউনিট হচ্ছিল 18 টাকা, আর ব্রেক ইভেন পয়েন্টে ইউনিট সেলস কত বের করেছিলাম আমরা মাত্র? কত? ম্যাম 12,000। 12,000 ইন্টু 18 দিয়ে দিলেই কি আমার কি ব্রেক ইভেন পয়েন্টের জন্য কন্ট্রিবিউশন মার্জিন বের হয়ে আসতেছে কিনা? আমাকে কিন্তু এখানে নেট প্রফিট, ফিক্সড কস্ট মাইনাস কিছু বের করতে বলে না। আপনাকে জাস্ট জানতে চেয়েছে ব্রেক ইভেন লেভেল সেলস এর জন্য টোটাল কন্ট্রিবিউশন মার্জিন কত? ব্রেক ইভেন লেভেল সেলস কত? ওই যে মাত্র বললেন 12,000 না কি জানি বললেন? সবাই তো 12,000ই বললেন। জি জি ম্যাম। মিস। 12,000, 12,000। 12,000 ভালো কথা। তাহলে কি 12,000 হলো আপনার ব্রেক ইভেন লেভেল সেলস। আর পার ইউনিট সিএম কত? 18। 12,000 ইন্টু 18 দিলে কি ব্রেক ইভেন লেভেলের জন্য কন্ট্রিবিউশন মার্জিন বের হয়ে আসছে কি আসছে না? আসছে ম্যাম। ওকে, নাও রিকমেন্ড নাম্বার 3। এইটাকে আমার বলা লাগবে না, এটা আপনারা পারবেন। কি বলেছে? হাউ মেনি ইউনিটস উড হ্যাভ টু বি সোল্ড ইচ মান্থ টু আর্ন এ টার্গেট প্রফিট অফ 90,000? এটাকে আমার বলা লাগবে? নো নো ম্যাম। মিস। না ম্যাম, করেন। টার্গেট প্রফিট দিয়ে করুন। ইউজ দ্য ফর্মুলা মেথড। ওকে, এতটুকু ঠিক আছে। নাম্বার মানে নেক্সট একটু লেসটা দেখেন কি বলেছে। ভেরিফাই ইওর অ্যান্সার বাই প্রিপেয়ারিং এ কন্ট্রিবিউশন ফর্ম উইথ ইনকাম স্টেটমেন্ট টার্গেট সেলস লেভেল। ওকে, এটা আমরা ভেরিফাই করব। ভেরিফাই আমরা করেছিলাম একটা সময়, অত সুন্দর করে করি না, এখন করব। তার আগে আপনি টার্গেট প্রফিটের ইউনিট সেলসটা বের করেন সবাই।
ম্যাম 17,000। সবার ইয়েস 17,000? ম্যাম 17,000 Yes, ম্যাম। জি ma'am. ম্যাম। আচ্ছা, এখন আপনাকে এটাকে ভেরিফাই করতে বলছে। সত্যি, সত্যি 17,000 ইউনিট সেল করলে আপনার টার্গেট প্রফিট 90,000 হয় কি হয় না? আসেন এখন আমরা এটা ভেরিফাই করে দেখি যে সত্যি, সত্যি আসে কিনা। এই যে ফর্মুলা যে শিখায় এটা কি সত্যি, সত্যি কাজে আসে কি আসে না? আসেন দেখি কিভাবে। এখন বলেন সেলস আমরা কত ধরবো? 17,000 ইন্টু পার ইউনিট সেলিং প্রাইস কত? 30 মাইনাস কি করব? ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট অন্য লেভেলের জন্য ধরবো নাকি এটাও 17,000 এর জন্যই ধরবো? 17,000 দেব। 17,000। আচ্ছা, আমরা যেন কি বলেছিলাম এত কিছু না করে সরাসরি সিএম ইকুয়াল টু 17,000 ইন্টু কত 18 দিলেও কি বের হয়ে আসতো কিনা একই অ্যামাউন্ট? জি ম্যাম। ইয়েস ম্যাম সেম অ্যামাউন্টে হ্যাঁ আছে। ম্যাম বলছে না সেকেন্ডটাই যে আসতো, হ্যাঁ ম্যাম। দুইটা এত কিছু না করে এত বারবার দেখেন কি করতে হতো তখন? এটা গুণ করে বের করবেন, এটা গুণ করে বের করবেন, তারপরে গুণ করে ২ টা বিয়োগফল বের করবেন। এত ভেজাল করার দরকার আছে? নাকি সরাসরি সিএম দিয়ে বের করা যায়? সিএম দিয়ে বের করলে একই রেজাল্ট আসবে। যদি কেউ মনে করেন ডাউট আছে, বের করে দেখেন সেম আসতে বাধ্য। 17,000 ইন্টু 18 সিএম কত? ম্যাম 3,06,000 টোটাল কত? 3,06,000 মাইনাস ফিক্সড কস্ট। এই ফিক্সড কস্ট কত? 200 মানে 2,16,000। তাহলে দেখেন এনওআই কত আসতে বাধ্য? 90,000। আসছে সবার? প্রুফ হয়েছে কিনা বলেন? যে ফর্মুলা জি যে ভুল ম্যাম। শিখায় নাই। ফর্মুলা যে ভুল শিখায় নাই এটা কি প্রুফ হয়েছে? নাও ইয়েস রিকোয়ারমেন্ট ম্যাম। নাম্বার 4 সলভ ইট। এটা আপনারাও করবেন। করেন। ১ মিনিট থেকে ২ মিনিটের মধ্যে করেন। ম্যাম ফার্স্টেরটা হচ্ছে 90,000, দেন সেকেন্ডটা হচ্ছে 20%। হয়েছে সবার? জি মিস। জি ওকে, ম্যাম। নাও আমরা কি ৫ নাম্বারটা শুরু করব? দেখেন কি বলছে। সরি। হোয়াট ইজ দ্য কোম্পানির সিএম রেশিও? সরি, ক্যালকুলেট করে বলো। বলো, সেম রেশিও কত? 18 কি 0.6। 60%। 60%।
18 ডিভাইডেড বাই 30 ইন্টু 100 ইকুয়াল টু কি 60%। কিভাবে আসলো? আমরা জানি রেশিও বের করতে হলে যার রেশিও উপরে থাকবে নিচে থাকবে সেলস। কার রেশিও বের করছি? সিএম এর। সিএম উপরে থাকবে, সিএম কত 18, কোথায় আছে? কোশ্চেনে দেওয়া আছে। আর সেলস কত 30 ইন্টু 100 ইকুয়াল টু কত পার্সেন্ট? 60%। নাও পরেরটা, ইফ সেলস ইনক্রিজেস বাই 50 পার মান্থ and there is no change in fixed cost, by how much would you expect monthly net operating income to increase? বাংলা কি? যদি আগামী মাসে 50,000 করে সেলস বাড়ে, প্রফিট কতটুকু বাড়বে? বলো কতটুকু বাড়বে? ম্যাম 60%। পুরোটা প্রফিট বাড়বে? ম্যাম মানে এটা কি ম্যাম অ্যাডিশনাল। আচ্ছা ঠিক আছে, একজন একজন করে বলি, বলেন, বলতে থাকেন। তুমি যেটা অ্যান্সার দিয়েছো, যে মেয়েটা বলছে 60%, নামটা জানি না, একদম পারফেক্ট অ্যান্সার দিয়েছো। আবার বলছি, মানে এইটা আপনাকে জানতে, এখানে কি কোনো বলছে যে নেট ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করে আপনাকে ইনকাম বের করতে? আপনাকে টোটাল ইনকামটা বের করতে বলেছে, নাকি অ্যাডেড পোর্শনটা বলছে? যে আপনি যদি বর্তমানে 4.5 লাখ সেল হচ্ছে, পরবর্তী মাসে যদি আরো আপনি 50,000 সেল বাড়াতে পারেন, তাহলে বর্তমানে 54,000 হচ্ছে, তখনও কি 54,000 ইনকাম হবে, নাকি মোর দ্যান দ্যাট হবে? মোর দেন দ্যাট। কতটুকু মোর দেন দ্যাট হবে সেই অ্যামাউন্টটা বের করতে বলছে। আপনাকে কিন্তু বলে নাই নতুন পিরান মিলায় কতটুকু হবে, আপনাকে জানতে চেয়েছে নতুন কতটুকু এক্সট্রা এনওআই অ্যাড হবে। আমরা জানি যদি ফিক্সড কস্ট চেঞ্জ না হয় এবং কস্ট প্যাটার্ন যদি আগের মতো থাকে, তাহলে কি আমরা বলতে পারি না নতুন সেলস থেকে সিএম রেশিও অনুযায়ী নতুন প্রফিট অ্যাড হবে? জি মিস। বলা ভাই, এটা কি নতুন বললাম? তোমাদের শুনে মনে হচ্ছে নতুন বলছি, নতুন বললাম এটা? না ম্যাম। আরো 2-3 বার করছি না এই কাজ? জি ম্যাম। বলো তাহলে কি অ্যান্সার কি? 50,000 ইন্টু 0.3, সরি 0.3 না 0.6, 6 না 60% তো ছিল, 0.6 ইকুয়াল টু কত? 30,000। জি ম্যাম। তার মানে বলেন, আমি যদি আগামী মাসে 50,000 টাকা সেল বাড়াইতে পারি, আমার প্রফিট কতটুকু বাড়বে বলো? 30,000। 30,000। আর টোটাল প্রফিট কত হবে? 84,000। বাড়বে 30,000, আর টোটাল প্রফিট কত বাড়বে? এই যে 54 প্লাস 30 ইকুয়াল টু কত? 84। বাট আপনার অ্যান্সারটা জানতে চেয়েছে কত? 84টা জানতে চেয়েছে, নাকি 30,000 ম্যাম অ্যামাউন্টটা 30 জানতে জানতে চেয়েছে? চাইছে। বুঝতে পারছি? জি ম্যাম। ওকে, আজকে এখানেই শেষ করবো। কালকে আমরা আরো বেশি কনসেপচুয়াল ম্যাথ করব, ঠিক আছে? তার আগে এই তাহসিন সবাইকে বলছি, যারা পারতেছি না বা যারা একটু